আসসালামু আলাইকুম। আজকের আরব আমিরাতের প্রধান শীর্ষ সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে হেলিকপ্টারে করে দুবাই থেকে পালিয়ে যাচ্ছে মার্কিন বাহিনী। আদতে দুবাই এবং আবুধাবিতে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনী বা দূতাবাসের কর্মীদের পালিয়ে যাওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় হেলিকপ্টারের যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে তা মূলত কুয়েতে আজকে 3টি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়, যেখান থেকে পাইলটদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। এছাড়া কাতার থেকে কিছু মার্কিন বিমান সরিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। এদিকে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান তীব্র উত্তেজনা ও সামরিক সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। দেশগুলো হলো কাতার, কুয়েত ও আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, কাতারের দোহা এবং বাহরাইনের মানামাতে নতুন করে একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটায় দেশগুলোর সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। কাতার ও বাহরাইনের রাজধানীতে বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণ হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে জনবহুল শহর দুবাইয়েও বিস্ফোরণ হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এখনও পর্যন্ত তারা ইরান থেকে ছোড়া 165 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 541টি ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। এই হামলায় এখনও পর্যন্ত অন্তত 3 জন প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন এবং 58 জন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 93% বেশি লক্ষ্যবস্তু আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। এদিকে দুবাইয়ের ড্রোন হামলায় বাংলাদেশি প্রবাসীর পরিচয় নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার ও আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত ওই প্রবাসী জেবেল আলী এলাকায় ঘটনাস্থলে কর্মরত ছিলেন। বাংলাদেশ দূতাবাস থেকে প্রবাসীদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং হতাহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। এদিকে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবুধাবি বিমানবন্দরের সমস্ত কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে 700-রও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং অসংখ্য বিমান অন্য দেশে অবতরণ করানো হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এমিরেটস ও এতিহাদ এয়ারলাইন্স তাদের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এদিকে ইরানের হরমুজ প্রণালী বন্ধ ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক বাজার স্থিতিশীল রাখতে বিশেষ পর্যবেক্ষণ শুরু করেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বর্তমান অস্থিতিশীলতার কারণে নিত্যপণ্যের দাম সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। তবে সরকার সাধারণ মানুষকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা না করার আহ্বান জানিয়েছে এবং মজুতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়া আমিরাতে বর্তমান পরিস্থিতিতে পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় না করার পরামর্শ দেওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে নতুন করে সতর্কবার্তা দিয়েছে আমিরাত পুলিশ। হামলার কোনো ছবি, ভিডিও বা অপ্রমাণিত তথ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে বড় অঙ্কের জরিমানা এবং কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রবাসীদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে এবং দেশের শৃঙ্খলা বজায় রাখতে যে কোনো ধরনের গুজব ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এই ছিল আমাদের আজকের আরব আমিরাতের সর্বশেষ সংবাদ। পরবর্তী আপডেট এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।